আজকে আমরা এখানে একটা আমাদের আমাদের আপনাদের সাথে দেখা হয়েছিল স্নেহবন্ধনের লঞ্চিং এর দিনে। তো তারপরে আমাদের প্রায় ধরুন এই ৩-৪ মাস বাদে আমার আবার প্রয়োজন মনে হলো যে আপনাদের কাছে আসা, কিছু জিনিস জানানো, যেগুলো জানাটা খুব আবশ্যক। আমাদের হসপিটালে প্রথম দিন থেকে আমাদের কিছু কিছু চেষ্টা করে আমরা অলওয়েজ আমরা ট্রাই করেছি যে put it on as a volume. Sorry, আমার সুনিপা এবং ডক্টর ধ্রুব এসেছেন। হ্যাঁ, একটা চেয়ার আমাদের মেইন আমাদের হসপিটালে প্রথম শুরু হওয়ার পর থেকে আমরা আমরা একটা জায়গায় সবসময় স্ট্রেস করে এসেছি কিছু ভালো কাজ করার ব্যাপারে, মানে সার্ভিস সেন্ট্রিক, সার্ভিসটাকে কতটা কোয়ালিটি ইমপ্রুভ করে করা যায়। এটা করতে গিয়ে আমাদের কিছু হিন্ড্রেন্স অনেক সময় ফেলতে হয়েছে, সেটা টিডিং প্রবলেম সব অর্গানাইজেশন যারা চালু হয় প্রথম দিকে থাকে। যাই হোক, আজকে যে ঘটনাটা নিয়ে আমরা বলতে আসছি সেই ঘটনাটা হয়তো ডিটেলে আমার বাদিকে বসে আছেন ডক্টর শালিনী আগরওয়াল, মানে আমাদের এইচপি ঘোষ হসপিটালের নিউরোলজিটা ওই হেড করে। আমার ডান দিকে বসে আছেন ডক্টর ধ্রুব জ্যোতি। উনি শালিনীর সাথে এই কেসটাতে ওতপ্রোতভাবে ছিলেন এবং পেশেন্টটা দুজনের আন্ডারে জয়েন্টলি বলতেছিল, তাই তো? আর আমার বাদিকে ওই যে ভদ্রমহিলা বসে আছেন, মানে বাচ্চা ছাড়া, তিনি হলেন ডক্টর সুনিপা চ্যাটার্জি। উনি হচ্ছেন আমাদের যে সুযোগ করে দিয়েছেন এই ভালো কাজটা করার জন্য। উনি হয়তো এটা অন্য জায়গাও করতে পারতেন, আমাদের সুযোগ করার জন্য ওনাকে ধন্যবাদ। আর একটা জিনিস হচ্ছে, আমাদের সঙ্গে বসে আছেন, আপনি দেখতে পাচ্ছেন একজন শব্দ হয়ে হওয়া আর কি, মানে মা আর বাবা তাদের কোলে একটি বাচ্চা। এটা একটা ঘটনা স্টোরি, কিভাবে চালু হলো, কিভাবে এগোলাম, আর কেনই বা আজকে আপনাদের কাছে এসেছি এই কথাটা বলার জন্য। তো এটা আপনি ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন যখন আমি একটা একে হ্যান্ড ওভার করবো। প্রথমে আমি এটা হ্যান্ড ওভার করছি ডক্টর সুনিপা চ্যাটার্জিকে। উনি সবার প্রথমে উনি বলতে পারবেন যে কিভাবে এটা শুরু হলো। গুড আফটারনুন। আচ্ছা, আমরা ওনারা এখানকার নয়, ওনারা বিহার থেকে এসেছেন আমাদের কাছে। তো নমস্কার, আমি ডক্টর সুনিপা চ্যাটার্জি, গাইনোকোলজিস্ট। ওনারা এখানকার নন, ওনারা বিহার থেকে আমার কাছে এসেছিলেন। ওনাদের আগে একটা ইউট্রাসে ওনার ওয়াইফের অপারেশন হয়। একটা টিউমার ছিল খুব বড়, যেটা বাদ দেওয়া হয়, ফলে ইউট্রাসটা একটু দুর্বল ছিল, উইক ছিল। এবং তারপর ওদের একটি আইভিএফ বেবি ট্রাই করে আইভিএফ বেবি আসে, এবং ওরা খুব আশা নিয়ে কলকাতায় আমাদের কাছে আসে যে আমরা বেবিকে সারভাইভ করিয়ে দিতে পারবো, ওনাদের সুস্থভাবে বাড়ি পাঠাতে পারবো। এবং ওনার হাজবেন্ড অনেক আশা নিয়ে কলকাতায় এসে আমায় জিজ্ঞেস করেছিল, ম্যাম সব ঠিক থাকবে তো? আমি বলেছিলাম যে হ্যাঁ সব ঠিক থাকবে, কিন্তু তখন আমি জানতাম না সব ঠিক থাকবে কি না থাকবে না। কিন্তু ওই মনের জোরে, কনফিডেন্সের জোরে আমরা বলেছিলাম সব ঠিক হয়ে যাবে, কারণ আমরা নিজেরাও জানি একটা টুইন বেবি যার প্লাসেন্টা অ্যান্টেরিয়ার, যেখানে বাচ্চাগুলো ছোট, আইভিএফ, তার উপর আবার একটা ইউট্রাসে এত বড় অপারেশন হয়েছে, সেই বেবিটাকে বের করা এবং সেটাকে বাঁচানোটা বেশ শক্ত কাজ। এবং যথারীতি কিছুদিন বাদে ওনার প্রিম্যাচিওর লেবার পেন এসে যায়, এবং সেই লেবার পেনের জন্য আমরা খুব চেষ্টা করি যে বাচ্চাটাকে আরো কিছুদিন রাখবার। এবং মা ভীষণ স্ট্রং, ও নিজে এতটা স্ট্রং বলে হয়তো ওর বাচ্চা এতটা স্ট্রং আমার মনে হয়, কারণ ও গত 3-4 দিন ধরে লেবার পেন নিয়েছে। আমরা চেষ্টা করেছি যে যেভাবে লেবার পেনটা কমিয়ে দেওয়ার, কারণ খুব আর্লি বেবিটা বেরিয়ে যাচ্ছিল 7-7.5 মাসে, যেটা আমরা চাইছিলাম না। কিন্তু তারপরেও আমরা বাধ্য হই ওটিটা করতে, এবং ওটিটা করার সময় একটি ছোট্ট এইটুকুনি বেবি অ্যান্টেরিয়ার প্লাসেন্টা, সেটার মধ্যে দিয়ে বের করা ভীষণ টাফ হয়ে যায়। কিন্তু সেই জিনিসটা আমরা করি, করে বেবিটা আউট যখন করি, বেবিটার ওজন তখন 500, কিন্তু দুদিন বাদে 450 হয়ে যায়। আমরা জেনারেলি 700, 750, 600 এগুলো তাও সার্ভাইভ করাতে পারি, 500, 550 বাঁচানোটা
বিশাল বড় একটা ব্যাপার হয়েছে। সেই ডিটেল ব্যাপারটা আপনাকে পেডিয়াট্রিশিয়ানরা বলবে, এবং আমরা একটা 2-2.5 মাসের বিশাল লড়াই করি। সেই লড়াইটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ দেবো এইচপি ঘোষকে, যারা আমাদের সঙ্গে পুরো সাথ দিয়েছে। যখন যা ইনস্ট্রুমেন্ট চেয়েছি, ইনকিউবেটর চেয়েছি, ওরা আমাদের দিয়েছে। পেডিয়াট্রিশিয়ানরা এক নাগারে দুজন মিলে সারাক্ষণ, আমাদের তো বাকি ডেইলি লাইফের কাজ বন্ধ হয়নি, আমরা ওটি করেছি, চেম্বার করেছি, পেশেন্ট দেখেছি, তার মধ্যেও 2-2.5 মাস ধরে টানা লড়ে গেছে। আজ বেবি খারাপ হচ্ছে, কালকে আবার ঠিক হচ্ছে, দুদিন অন্তর এইটুকুনি বাচ্চায় চ্যালেঞ্জ করা, কি মেডিসিন দিলে বেবিগুলোকে সার্ভাইভ করানো যাবে সেটার লড়াই, তাদের বাবা মাকে কাউন্সিল করা যে এতদিন ধরে থাকা, আর তাদের বাবা মা যে ধৈর্য ধরে এতদিন ধরে আমাদের সঙ্গে সাথ দিয়েছে, লড়াই করেছে এবং বলেছে যে ম্যাম আপনারা করুন, আমরা আছি। এবং ওর মা এখানে এতদিন ধরে পড়ে থেকেছে, ওর বাবা আবার ফিরে গেছে কাজের জন্য, ওর মা ওই অবস্থায় ওই অপারেশনের পর একা একা এসছে, গেছে, গিয়ে লড়াই করেছে। এই টিম ওয়ার্কটা যদি আজকে না থাকতো, এইচপি ঘোষের হেল্প, পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের হেল্প আর এদের হেল্প, তাহলে হয়তো এত বড় সাকসেসটা আমাদের জন্য হয়তো ফুলফিল করা যেত না। আচ্ছা, এবার শালিনী আর ছোট, তোমরা প্লিজ একটু যদি বলো। আমি এখন ডক্টর ধ্রুবজ্যোতিকে দিচ্ছি, তারপরে আমি শালিনীর কাছে আসবো। নমস্কার, আমি ডক্টর ধ্রুবজ্যোতি হালদার, পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিউরোলজিস্ট। থ্যাংকস মানে শনিবার, থ্যাংকস। যদি এরকম আমরা চাই না, মানে এত ছোট বেবি আমাদের হাতে আসুক, আমরা চাই না, কিন্তু যাই হোক, ইট ওয়াজ অপরচুনিটি। হ্যাঁ, তো প্রথমে তো আমি যদি কাউকে থ্যাংকস বলতে হয়, প্যারেন্টসদের বলবো। প্যারেন্টস সত্যি অনেক কিছু করেছে, কারণ বিকজ এই সাপোর্ট দেওয়ার একটা, এই হসপিটালের যা প্রত্যেকটা হসপিটালের যা এক্সপেন্স, সেটাকে প্যারেন্টস শেষ পর্যন্ত সাপোর্ট দেওয়া ইজ এ হিউজ ওয়ার্ক। হ্যাঁ, শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে যাওয়া ইজ এ হিউজ থিং। তো সেটা করে গেছে। দেন সত্যি ওই নাইটগুলো যে প্রতি রাত ডক্টর সুনিপা ডাকছে, আমরা ছুটে যাচ্ছি, ডেলিভারি এখনই হয়তো রাত্রে হয়ে যাবে, ও হলো না, আবার ফিরে গেলাম, যদি বেবিটাকে আরও কয়েকটা দিন রেখে দেওয়া যায়। ডক্টর সুনিপা সেটা বেশ করার চেষ্টা করেছে। আমরা 3বার এরকম রাতেবেলা এসেছি, যে সেকেন্ড থার্ড টাইম ডেলিভারি হলো, তো যে আমাদের ফিরিয়ে যেতে হয়েছে, যে না ঠিক আছে, যদি আরেকটু ডিলে করা যায়, আরেকটু বাচ্চা বেরিয়ে যায়, আরেকটু ওয়েটটা বেড়ে যায়। তারপরে এটাও ম্যাডাম তো বললেন অ্যান্টিয়ার প্লাসেন্টার মধ্যে দিয়ে বেবি আসছে, কিন্তু তখন আমাদের মাথায় টেনশন হচ্ছে যে প্লাসেন্টা কেটে গেছে, এরপরে বেবি ব্লাড সার্কুলেশন অফ হয়ে গেছে, সেই বেবিকে কি করে রাখবো। হ্যাঁ, এগুলো একটা হিউজ ব্যাপার। প্রত্যেকটা জিনিস যখন ওটির মধ্যে আমরা ভাবি আর কি, যে কারণ ওখানে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট খুব ইম্পর্টেন্ট বেবির ব্লাড সার্কুলেশনের জন্য। এনিওয়ে, তারপরে যাই হোক, বেবি তো হলো, কিন্তু সবচেয়ে বড় ইভেন্ট তারপরে হচ্ছে যে এই বেবিকে, এত ছোট বেবি, 505 গ্রামস বেবি, একে সার্ভাইভ করার জন্য প্রথম দরকার হচ্ছে একটা বড় একটা ইনকিউবেটার। তো আমি এইচপি ঘোষ হসপিটালকে থ্যাঙ্কস করবো, সুপারিনটেন্ডেন্ট স্যারকে থ্যাঙ্কস করবো। যখনই আমরা একটা ডিমান্ড করলাম যে একটা উইদাউট ইনকিউবেটার বেবিকে সার্ভাইভ করানো যাবে না, উইদিন ফিউ ডেজ ইউ ক্যান ইমাজিন একটা 40-45 লাখসের একটা ইনকিউবেটার আমাদেরকে দিয়ে দেওয়া হলো। তো তারপরে তো যে লং স্টোরি, 505 গ্রাম থেকে যখন প্রায় 1.5 কেজি যাওয়ার মধ্যে অনেক কিছু হয়েছে। তার মধ্যে ডক্টর শালিনীকে বলবো, ডক্টর শালিনী তো মানে উনি একাই মানে সারাক্ষণ ও বেবির জন্য পড়েছিলেন, কি করে একটা বেবিকে ওয়ান হ্যান্ড রাখা প্রচণ্ড ইম্পর্টেন্ট। ফুল টিমকে বলবো, আমাদের নিউরোলজি যে পুরো টিম আছে, রেজিস্টার থেকে শুরু করে সিস্টার, সবাই ডিভোটেড ছিল এখানে, মানে এই কেসে। অ্যাডমিনিস্ট্রেশনকে, ম্যাডামকে, সবাইকে যখনই আমরা চেয়েছি সব কাজে, যখনই যা পেয়েছি সব কাজে আমরা সবসময়, অ্যাডমিনিস্ট্রেশন আমাদের প্রচণ্ডভাবে হেল্প করেছে। তো ওভারঅল অনেক আপস অ্যান্ড ডাউন গেছি, এগুলো বললে তো শেষ হবে না। এই বেবিকে মাঝখানে আমার খুব টেনশন ছিল, মাঝখানে ডক্টর শালিনী 10 দিন ছিলেন না, চলে গেছিলেন অস্ট্রেলিয়ায়। তো তখন ওই সময় মানে ঘন্টায় ঘন্টায় ফোন এইচপি ঘোষ থেকে, যে কারণ আপনারা জানেন যে একটা বেবিকে, ঠিক আছে আমরা দেখছি, আমরা একবার প্যারেন্টসের সঙ্গে কথা বলছি, কিন্তু সারাদিনে যে কতবার ফোন, কতবার বেবি সম্বন্ধে আমাদের কথা বলতে হয়। সামান্য একটা একটু ইধার হলেই আমাদের বেবি সম্বন্ধে সিস্টাররা আমাদের ফোন করছে, রেজিস্ট্রাররা আমরা ফোন করছি। তো এইগুলো কন্টিনিউয়াস চলতে থাকে আর কি। তো আলটিমেটলি যাই হোক, অনেক কিছু আপস অ্যান্ড ডাউন করে অ্যাকুট রিনাল ফেলিওর ডেভেলপ হয় বেবির, সেইগুলো ফিডিং ইস্যু হয়, সেই ফিডিং ইস্যুকে সামলানো, এত ছোট বেবির উপরে আইয়ের কি কন্ডিশন হবে, আই আলটিমেটলি
যেটা রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি বলি সেটা ডেভেলপ করবে কিনা, তার জন্য আই স্পেশালিস্টকে বারবার টাকা, মানে ইটস আ হিউজ ওয়ার্ক। অ্যান্ড ফার্স্ট এবং লাস্ট যা সবাইকে বলতে চাই সে ভগবান। ভগবান পুরো শেষ পর্যন্ত সাথ দিয়েছে আমাদের। এর আগে আমরা 700 and 800 গ্রামস বেবি তো অনেকই সার্ভাইভ করে, কিন্তু 505 গ্রাম বেবি সার্ভাইভ করা ইজ এ হিউজ থিং। এরকম এভিডেন্স খুব কমই আছে, খুব কমই আছে। তো যাই হোক, ভগবান এবং আলটিমেটলি ভগবানই শেষ কথা, যে এই বেবিকে আমরা শেষ পর্যন্ত বাবা মার হাতে তুলে দিতে পেরেছি আর কি। ধন্যবাদ। এবার ডক্টর শালিনীকে বলবো কিছু। শালিনীকে দেওয়ার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই যে এই বাচ্চাটি আমাদের 105 দিন আমাদের এখানে হসপিটালে অ্যাডমিশন ছিল। 105 ডেজ মানে অলমোস্ট প্রায় 4 মাস, ধরে নিন রাফলি 4 মাস, 3.5 মাস। এই 3.5 মাস মানে আমার কাছে শালিনী কিছু আসেনি, মানে হি ওয়াজ টোটালি বিজি উইথ দ্য পেশেন্টস এন্ড এভরিথিং। কারণ এটা একটা ইন্ডিকেটর আমাদের হসপিটালে, ওই শালিনী ইজ নট বিজি, দেন শালিনী কামস আফটার মাই লাইফ, যে আমার কাছে আবার পেশেন্ট কোথাও না, ট্রিটমেন্ট করার জায়গা নেই। যাই হোক, আমি শালিনীকে একটা রিকোয়েস্ট করবো, যেটা হচ্ছে শালিনী ক্যান কাম আপ উইথ সাম স্ট্যাটিস্টিক্স, যেটা আপনাদের একটু বুঝতে সুবিধা হবে যে এটা ওয়ার্ল্ড ওয়াইড কিরকম ধরনের প্রিভিলেজ এই ধরনের কেসেস গুলো হয়, ইন্ডিয়াতে কি হয়, আর আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কেন এটাকে আমরা আনতে চাইছি আপনাদের সামনে অ্যাজ এ ইউনিক কেস হিসেবে। এটা শালিনী একটু বুঝিয়ে বলতে হবে। ধ্রুব একটা অ্যাসপেক্ট বললো, যে লড়াইটা বললো, যে হেলথটা বললো, একটা অ্যাসপেক্ট বলছে, ওদের তো হিউজ লড়াই ছিল, দ্যাট ইজ মানে আনডাউটেডলি থিং। আপনি মানে যে ভয় পেতাম, বাচ্চাটাকে দেখাটা একটা বিশাল ফ্যাক্টর, দেখলেই মনে হতো খারাপ। যাই হোক, তো দে ফট ইট। সো শালিনীকে আমি রিকোয়েস্ট করবো থ্রু আউট দ্য স্ট্যাটিস্টিক্স যদি একটু আপনাদের বোঝানো যায় কেন এটা আমাদের কাছে, আমরা কেন আজকে প্রেস কনফারেন্স করছি, সেটা আপনার এসেন্সটা পেতে পারেন। থ্যাংক ইউ স্যার। সো ফার্স্ট অফ অল আমি সবসময় এইচপি ঘোষ কারণে একটা আভারী থাকবো, that they have called me and they have given me this opportunity which is like a very big for me. আমি সবসময় বলতাম স্যারকে, স্যার আপনি একটা কেস আমাকে দাও, আই উইল গিভ মাই 100%. আই ইউজ টু অলওয়েজ কিপ টেলিং হিম। সো এটা আমি জেনে গিয়ে ম্যামটা ফোন করলাম কি শালিনী একটা 24+1 বিকালে ম্যাম আমি আমার 100% দেবো, অ্যালং উইথ দ্য টিম, আমার লোক সব পুরো লেগে যাবে। এটাই একটা কাজ করেছিলেন, দ্যাট we puro completely we gave the effort. যদি ওয়ার্ল্ড ওয়াইড আমি দেখি, it is said that 4 babies per 1000 live births worldwide are born extreme preterm. আর যখন আমি extreme preterm বলে মতলব less than 28 weeks, and আমার লোক যে বাচ্চা পেয়েছে that is 24+1 weeks with a weight of 505 grams. exact data 24 weeker বলে পাওয়া যায় না, yes less than 28 weeks পাওয়া যায়। ওর মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড 4 babies born per 1000 live births. Again, in India incidence is again the survival incidence যদি আমি দেখি, it is said that 50 to 70% in high income countries হয়, and again in low middle income countries it is again 30 to 50%. As such Kolkata data we couldn't get, but still I'll say that to get the survival rate of 24+1 week was difficult. At the same time একটা কথা আছে কি বাচ্চা actually she has helped a lot, I can say that, I can assure you that. মানে we usually একটা জিনিস খালি বলতে চাই আমি from the medical aspect, একটা লাং ম্যাচুরিটি ওষুধ হয় যাকে বলা যায় সারফেক্টেন্ট। এরকম প্রচুর বাচ্চা কম যে 24+1 উইকার সার্ভাইভ হয়েছে উইদাউট ইউজিং আ আর্টিফিশিয়াল মেডিসিন ফর সাপোর্টিং দ্য লাং, যেকে সারফেক্টেন্ট বলা যায়। এই প্রিভিলেন্সটা প্রচুর কম ওয়ার্ল্ড ওয়াইড, দ্যাট উই উইল ডেফিনেটলি ওয়ার্ক অন দ্যাট ফিউচারে, বিকজ পার্সেন্টেজ ইজ ভেরি লো। রাফলি বললেও স্যার আমার কাছে হার্ডলি 1-2 থাকেই না স্যার, মানে টু বি ভেরি অনেস্ট দেয়ার ইজ হার্ডলি বাচ্চা যেকে বিনা আমি লাং একটা ওষুধ দেওয়া পরে বাঁচানো পড়ে গেছে, আমাকে ইনটুবেট করতে হলো না বাচ্চাকে জাস্ট নন ইনভেসিভ ভেন্টিলেটর দিয়েই সাপোর্ট করে বের করা হলো। ওটাই রিজন ছিল দ্যাট বাচ্চার লাংটা এখনও অত ভালো কি ক্রনিক লাং ডিজিজ যে জিনিসটা অত বেশি হয় এরকম বাচ্চার, এই শি ডাজন্ট ডেভেলপ। ওটা একটাই রিজন ছিল দ্যাট লাং অ্যাট বার্থ ওয়াজ অলসো গুড। আর রিজন আছে একটা অ্যান্টিনেটাল স্টেরয়েড কাভারেজ ওয়াজ ভেরি গুড, দ্যাট ইজ থ্যাঙ্কস টু ম্যাম, ঠিক আছে। সো ও রিজনটা ডেফিনেটলি আমার রেসপন্ড করেছে, বাট স্টিল এটা প্রিভিলেন্সটা প্রচুর কম যে বাচ্চাকে ইন্টুবেট করা হলো না। একটা বাচ্চা উইজ 24+1 weeks with the 505 gram
we didn't need to intubate the baby. আমার লোক সারফেক্টেড এই ওষুধটা দিতে হলো না, বাট ইয়েস আমার লোক প্রচুর লড়াই করেছে এটা বলতে পারি। অ্যাজ ডক্টর ধ্রুবজ্যোতি has rightly said 105 days was a struggle, I can say that. Lot of things, মানে ওর লাঙ্গে অসুবিধা অত কম হলেও ওর কিডনি প্যারামিটার্স ওয়ার রিয়েলি ব্যাড। স্টার্টিং ফ্রম মানে ওর ইলেকট্রোলাইটসটা সবসময় এদিক ওদিক হয়, তো ওটা উই অ্যাটলিস্ট ট্রাই টু সাপোর্ট। লাইন্স করাটা একটা জায়গা ছিল যে প্রচুর অসুবিধা হলো, বাট আমার অ্যাকচুয়ালি প্রচুর লাইন্স করা হচ্ছে বাচ্চা উপরে। সো এটা স্ট্রাগলটা কম্প্রিহেন্সিভ, অ্যান্ড আই উইল রিয়েলি লাইক টু থ্যাংক মাই স্টাফ, মাই NICU সিস্টার্স ওয়ার রিয়েলি গুড। একটু পয়েন্ট আমাকে সব সময় বলতাম, বলে ইটস নাইট ইটস ডে ডাজন্ট ম্যাটার, উই নেভার বাউন্ড আওয়ার সেলফ উইথ টাইম, এটা আমার ওয়ার্কিং আওয়ার্স নো। আমি এটাই বললাম 24/7 ইজ দ্য ওয়ার্কিং আওয়ার ফর এন NICU বেবি, এটাই কাজ করেছে। আমি যখন ছিল না ডক্টর ধ্রুবজ্যোতি ওয়াজ দেয়ার অ্যাজ সাচ অলসো, আই অলওয়েজ ইন টাচ উইথ হিম, যে জিনিসটা হয়েছে উই টুগেদার। আমি এটাই বলবো ইট ওয়াজ এ কম্প্রিহেন্সিভ কেয়ার, দ্যাট ইজ ওয়াই দ্য রেসপন্স ইজ সো গুড। Individualistic, I am sure no one can do. It is a comprehensive, a teamwork, and the HP host. Sir, ma'am, they were always in touch. Whatever you need, we will give you. So it was a combined effort.